আমি শুনেছি মেয়েরা নাকি মেয়েদের শত্রু হয়। আচ্ছা, কথাটা কতটা সত্যি আমি কিন্তু জানি না। বুড়ি বয়সে আমার একটু ভীমরুতি জেগেছিল একটা বার্থডে শ্যুট করার জন্য। আমি তিয়াশাকে একবার বলেছিলাম তুই আসবি, আর দেখো দেখো ও আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসছে আমার প্রিয় দুটো জিনিস। আমি জীবনে কখনো কারোর থেকে সারপ্রাইজ পাইনি, আর আমি সেটার এক্সপেক্টও কারোর থেকে করি না। কিন্তু দিনের শেষে আমিও তো মানুষ, কেউ যদি হঠাৎ করে এত সুন্দর একটা সারপ্রাইজ দেয় বলো, একটু তো ইমোশনাল হয়েই যাব। তো আমিও হয়ে গেছিলাম। যাই হোক, এবারে আমি বসে পড়েছি রেডি হতে, আর তিয়াশা এখানে আমার হেয়ারটা কার্লস করে দিচ্ছিল। আর তার মধ্যেই দেখো চলে এসছে আমার আর এক প্রিয় সঙ্গী স্নেহা। এবারে তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, ওরা কিন্তু আমার থেকে বয়সে প্রায় 6 বছরের ছোট, কিন্তু আমাদের বন্ডিং এতটাই স্ট্রং যে কেউ আমাদের দেখে এটা বিশ্বাসই করবে না, সবাই ভাববে আমরা সেম এজ। যাই হোক, এখানে তো স্নেহা আর তিয়াশা মিলে এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে এগুলোর জন্য না আমি অভ্যস্তই নই। আসলে কখনো তো কেউ এগুলো আমার জন্য করেনি। জিনিসটা ধাতস্থ করতে না আমার একটু সময় লাগছিল, মাঝে মাঝে আমিই ফেড আপ হয়ে যাচ্ছিলাম, বাট ওরা চাইছিল যে আমার শ্যুটটা খুব পারফেক্টলি হোক, আমাকে যেন ভালো লাগে, আমি যেন খুব খুশি হই। তাই ওরা এতটা এফর্ট দিয়ে এত সুন্দর সাজিয়ে আমার এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস করে দিয়েছিল। সেদিন কিন্তু শুধুমাত্র শ্যুট করিনি, করেছিলাম আমরা ভীষণ ভীষণ মজা, আর আমি ওদের একটু ছোট্টখাট্ট ট্রিটও দিয়েছিলাম। তো অনেক মজা করার পর এখানে আমি ওদেরকে কেকটা দিয়েছিলাম আর একটু বিরিয়ানি আনিয়েছিলাম, তো বিরিয়ানি খাইয়েছিলাম। আর খেতে বসে স্নেহাকে আমি এত এত বিরিয়ানি খাইয়ে দিয়েছি, মানে কি বলবো, ও লাস্টে তো উঠতে পারছে না, ওর পেট ভীষণ ফুলে গেছিল। আর তিয়াশা এখানে সবচেয়ে চালাকি করেছে, ওর পাতে জল ঢেলে দিয়েছে যাতে আমি ওকে আর এক্সট্রা বিরিয়ানি না দিতে পারি। আর এখানে দেখো আমার বান্ধবী যেহেতু জয়েন করতে পারেনি, ওকে ভিডিও কলে রেখে আমরা আড্ডা দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার দিনটা ওরা এতটা ভালো করে দেবে আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।